স্ত্রীকে গালি দিতে যে তার বাবা মাকে গালি দিলে এই পৃথিবীতে দুইটা বিপদে আপনি পড়বেন। অনেকে স্ত্রীকে তো গালি দেয়, স্ত্রীর বাবা মা 14 গোষ্ঠীকে উদ্ধার করে ফেলে গালি দিয়ে। এটা মারাত্মক একটা বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই পৃথিবীতে এমন কিছু সন্তান রয়েছে যাদের উপর লানত, কেননা তারা তার নিজের আব্বা আম্মার উপর অভিশাপ দেয়, গালি দেয়। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সন্তানও পৃথিবীতে আছে নাকি যারা নিজের আব্বা আম্মাকে গালি দেয়, অভিসম্পাদ দেয়? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, যে সন্তান আরেকজনের আব্বা আম্মারে গালি দেয় ওই গালি নিজের আব্বা আম্মার উপর এসে পড়ে। এই জন্য যে স্বামীরা স্ত্রীর আব্বা আম্মাকে গালিগালাজ করে কথায় কথায়, এই স্বামীদের এই গালিগুলা তার নিজের আব্বা আম্মার উপর যেয়ে পড়ে। এই জন্যে এক নাম্বার যে ক্ষতিটা তার হয়, নিজের আব্বা আম্মার গালি করলে যে গুনাহ ওটা আমল নামায় ওঠে, এবং আব্বা আম্মারে গালি দিলে তার জীবনে যে ক্ষতিটা হওয়ার কথা এই ক্ষতি তার জীবনে হয়। মানে আব্বা আম্মার নাফরমানি করলে সফলতার পথে তার জীবনের জন্য বাধা হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে মানসিক অশান্তিতে সে ভোগে, কেননা এটার মাধ্যমে একজন স্ত্রীর বাবা মাকে যখন গালি দেওয়া হয়, ওই মেয়েটার আব্বা আম্মার তো অনেক মূল্য রয়েছে। সে তার আব্বাকে ছেড়ে আম্মাকে ছেড়ে আপনার ঘরটাকে নিজের ঘর বানাইছে, আব্বা আম্মার সাথে থাকতে পারে না, তার মনটা আব্বা আম্মার জন্য কাঁদে। আপনি চাইলে আপনার আব্বা আম্মাকে কিছু কিনে দিতে পারেন, তাকে দেখতে পারেন, সেবা করতে পারেন, সে তো পারছে না, এমনি একটা বিরহে আছে, কষ্টে আছে। আর এই বেচারির আব্বা আম্মার যখন আপনি গালিগালাজ করেন, এর হৃদয়টা ভেঙ্গে তছনছ হয়ে যায়, সে পারে না শুধু চিৎকার করে কান্না করতে, বুক চিরা একটা নিঃশ্বাস সে ছেড়ে দেয়। এই যে জুলুমটা হয় না, এটার মাধ্যমে আল্লাহ আপনার মানসিক শান্তি নষ্ট করে দিতে পারেন। এবং মনে রাখবেন, এই জিনিসগুলা একটা স্ত্রীর মনের কষ্ট, মানসিক যন্ত্রণা, মানসিক আঘাত একটা স্ত্রীকে তছনছ করে দেয়, স্ত্রীর হৃদয় থেকে স্বামীর ভালোবাসাও উঠাইয়া দেয়।